press this bell icon. আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আইডিয়াল ইউনিক মোটিভেশন চ্যানেলে। আমরা কেন সুখী নই, আমরা কেন সুখী হতে পারছি না, সে বিষয়ে কিছু কথা শেয়ার করব আজকের ভিডিওতে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকাল ভালো না থাকা মানুষের সংখ্যাই বেশি। জীবন আপনাকে প্রতিনিয়ত একটা না একটা ভালো না থাকার কারণ বুঝিয়ে দিচ্ছে। কারো পড়াশোনা করতে কষ্ট, কারো পড়াশোনা করতে না পারার কষ্ট, কারো পড়াশোনা শেষ করে চাকরি না পাওয়ার কষ্ট, কারো দেশে থাকার কষ্ট, কারো দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার কষ্ট, কারো বিয়ে না হওয়ার কষ্ট, কারো বিয়ের পরের কষ্ট। কেউ পরিবারকে বোঝাতে ব্যর্থ, কেউ তার প্রিয় মানুষের কাছে অপদার্থ। কারো অর্থ না থাকার কষ্ট, কারো সব থাকার পরেও কষ্ট। কেউ শারীরিক যন্ত্রণায় ভুগছে, আবার কেউ মানসিক যন্ত্রণায় ভুগছে। ভালো না থাকা মানুষের ভিড়ে আমরা যাদেরকে ভালো দেখছি, তারা কি আদৌ ভালো আছে কিনা সন্দেহ। যারা আপনার কষ্ট নিয়ে উপহাস করছে, খোঁজ নিয়ে দেখুন, তারাও কোনো না কোনো কষ্টে জর্জরিত। সৃষ্টিকর্তা শুধু একটা মানুষকে দুঃখ দিয়ে পৃথিবীতে পাঠাননি, দুঃখ শেষে সুখের কদর বোঝার জন্য সময় সময়ে পরীক্ষা নেন মাত্র। সুখ আসলে কোনো গন্তব্য নয়। আপনি কোনো গন্তব্যে পৌঁছে সুখ খুঁজতে গেলে সুখ পাবেন না। আপনি হয়তো ভাবছেন, আমার 2 লক্ষ টাকা হলে আমি সুখী হব, আমি ভার্সিটি মেডিকেলে চান্স পেলে আমি সুখী হব, আমি ডাক্তার বিসিএস ক্যাডার হলে আমি সুখী হব, আমি ইউরোপ আমেরিকা চলে গেলে আমি সুখী হব। তাহলে আমি আপনাকে বলি, যারা এসব কিছু অর্জন করেছেন সেই সব মানুষদের একবার জিজ্ঞেস করুন, আপনি কি সুখী? বেশিরভাগ উত্তরই আসবে না। আসলেই তারা সুখী নয়, কারণ তারাও আরেকটা গন্তব্যে পৌঁছে সুখ খোঁজায় ব্যস্ত। তারা হয়তো প্রমোশন পেলে বাড়ি গাড়ি হলে সুখ পাবে, এই ভেবে অপেক্ষায়। সত্যি যদি সুখ খোঁজেন, আমি বলবো সুখ হলো বর্তমানকে উপভোগ করুন, আল্লাহর নিয়ামতের প্রশংসা করুন,